বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব পেঁয়াজি রেসিপি। খুবই সিম্পল, এটা কিন্তু বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার এটা। আর শীতের সন্ধ্যাবেলা তো যদি পেঁয়াজি আর মুড়ি হয় তাহলে তো আর কিছু চাই না আমাদের, চায়ের সঙ্গে পেঁয়াজি মুড়ি যথেষ্ট। তো বন্ধুরা আজকে রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। খুবই সিম্পলভাবে বানাবো, কিন্তু খুব দারুণ টেস্টি মচমচে পেঁয়াজি বানাবো আমি। খেতে দারুণ টেস্টি, যারা পেঁয়াজি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো বন্ধুরা রেসিপিটি দারুণ হতে চলেছে, আমার সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজি রেসিপি। পেঁয়াজি কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে খুবই প্রিয় একটা খাবার, যেটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর আমরা বেসিক্যালি এটা মুড়ির সঙ্গেই খেতে পছন্দ করি। তো বন্ধুরা সেই পেঁয়াজি রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, আর খুব সিম্পলভাবে বানাবো আর খুব টেস্টি হবে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। দেখুন খুব কিন্তু মোটা করিনি, বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটু ধনেপাতা কুচি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে পেঁয়াজিতে কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে বেশ। আর বন্ধুরা পেঁয়াজি বানানোর জন্য আমাদের তো পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো সেটা মাখানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সবকটা জিনিস একসঙ্গে নিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি এক জায়গায় নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আমি কিন্তু এর মধ্যে একটু জিরে বাটাও দিয়েছি, বিকজ আমি যে রান্না করার জন্য আদা রসুন পেস্ট করেছিলাম তার সঙ্গে একটু জিরেও পেস্ট করেছিলাম, তো সেটাই রাখা ছিল। তো আমি আলাদা করে আদা রসুনের পেস্ট করিনি, ওইটাই দিয়ে দিলাম। তাতে কিন্তু স্বাদটা খারাপ হবে না, ভালোই হবে। তো আপনারা শুধু আদা রসুনের পেস্ট দিতে পারেন, বা যদি জিরে বাটার সঙ্গে আদা রসুন থাকে সেটাও দিতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর একটু গরম মশলা। যেহেতু গরম মশলাটা ঘরে বানানো তো স্ট্রং ফ্লেভার আছে, তাই জন্য আমি খুব বেশি দিলাম না, অল্প পরিমাণেই দিলাম। বন্ধুরা এতে আমি এক চুটকি মতো খাবার সোডা ইউজ করছি, একেবারে এক চুটকি ইউজ করলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, কারণ পেঁয়াজি কিন্তু বেসন দিয়ে মাখানো ব্যাটারেই সবচেয়ে টেস্টি হয়, তো অবশ্যই বেসন ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, বিকজ পেঁয়াজ থেকে কিন্তু একটা জল ছাড়ে। তো যেহেতু পেঁয়াজ থেকে জল ছাড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু একেবারে অনেক জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আর আমাদের পাতলা ব্যাটারের দরকার নেই, মাখা মাখাভাবে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি, আর আমি কিন্তু মোটেও খুব বেশি জলের ইউজ করিনি, আপনাদের সামনে অল্প একটু জল দিয়েছিলাম জাস্ট। আর দেখুন এরা মাখা মাখা করে ব্যাটারটা বানাতে হবে, খুব বেশি একদম পাতলা নয় আর একেবারে গাঢ়ও নয়, মানে না বেশি পাতলা না বেশি ঘন। দেখুন এটা বেশ এরা মাখা মাখা করে বেশ তোলা যাবে, বেশ হাতে মুঠো করে চলে আসছে। তো এইরকমভাবে একটা মিক্স করে নিতে হবে এটাকে। আমি ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম মিক্স করতে হবে পেঁয়াজির মিশ্রণটা। কারণ মিশ্রণ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পেঁয়াজিটা ভাজতে গেলে ছেড়ে যাবে, সুন্দরভাবে ভাজা হবে না। সেই কারণে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই এই টিপসগুলোকে মাথায় রাখবেন। তো বন্ধুরা পেঁয়াজটাকে আমরা মেখে নিয়েছি, পেঁয়াজি ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা এটা মাখার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু পেঁয়াজে নুন দেওয়া আছে জলটা কিন্তু ছাড়তে থাকবে পেঁয়াজ, আর এটা কিন্তু পাতলা হতে থাকবে। তো সেই কারণে এটাকে মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজি ভেজে নিতে হবে। তো চলুন তেলটা আমরা গরম করে নিই আর পেঁয়াজিগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা আমি গ্যাস অন করে তেল গরম করে নিয়েছি, পেঁয়াজিগুলোকে আমরা ভেজে নেব। তো এইভাবে নিয়ে আমরা একটা একটা করে পেঁয়াজির মধ্যে ছেড়ে দেব। তো অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন বন্ধুরা, খুব হাই ফ্লেমে নয়। দেখুন এইভাবে নিতে হবে আর এইভাবে ছাড়তে হবে, একটু চ্যাপটা চ্যাপটা করে, যেরকম আমরা টিকিয়া বানাই না ঠিক সেই টাইপের করে পেঁয়াজির শেপটা আনতে হবে। আর বন্ধুরা আমি কিন্তু এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের জন্য 1 কাপ মতো বেসন ইউজ করেছি। তো বন্ধুরা দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবেন না, 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই হতে দেবেন, তারপরে কিন্তু এটাকে উল্টাবেন। তো 30 সেকেন্ডস হয়ে গেছে, আমি এটাকে একটু উল্টে দিই। এক সাইডটা একটু হালকা ব্রাউন হবে তারপরে উল্টাবেন। বন্ধুরা পেঁয়াজগুলো যখন উল্টে পাল্টে ভাজবেন তখন চামচের সাহায্যে না হাতার সাহায্যে একটু এগুলোকে না চেপে চেপে ভাজবেন, তাহলে কি হবে ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। অনেক সময় কি হয় উপর থেকে ব্রাউন হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা ভাব থেকে যায়। তো এইভাবে একটু একটু মাঝে মাঝে চেপে চেপে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরে একেবারেই কাঁচা ভাব থাকবে না, আর খুব মচমচে হবে পেঁয়াজিগুলো। তো দেখুন বন্ধুরা আমি এগুলোকে চেপে চেপে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, আমি দেখিয়েও দিলাম কেরমভাবে ফ্রাই করলাম। তো এগুলো কিন্তু আমাদের পারফেক্টলি ডান। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কম করে দিচ্ছি, বিকজ এগুলোকে আমরা এখন তুলে নেব। তো ভালো করে তেলটা ঝরিয়ে আর পেঁয়াজিগুলোকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একেবারে মচমচে দারুণ সুন্দর পেঁয়াজিগুলো হয়েছে। তো বাকি পেঁয়াজিগুলোকেও আমরা ওই সেম প্রসেসেই ফ্রাই করে নেব।
দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা, পেঁয়াজির যে গন্ধ না, পেঁয়াজি ভাজার দারুণ লাগে। আর শীতকালের সময় যেন এগুলোই খেতে বেশি ভালো লাগে। এগুলোকে উল্টে দেব। আর বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও তো দেখেন, সবাই কিন্তু লাইক করেন না, কমেন্টও করেন না, আর সাবস্ক্রাইবও করেন না। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সারাদিন সংসারের সমস্ত কাজ সামলে তারপরে আমি আমার জন্য এই সময়টুকু বের করি, অনেক কষ্ট করে এডিটিং করি, প্রত্যেকটা কাজ আমি কমপ্লিট করি, আমার জন্য এক্সট্রা বার করতে হয় টাইম। তো সেটার জন্য আপনারা জানেন না যে একটা এই 5 মিনিট 10 মিনিটের ভিডিওর পেছনে আমাকে কতক্ষণ টাইম দিতে হয়। তো অবশ্যই আমাকে একটু লাইক করে দেবেন বন্ধুরা, এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি। সবসময় চেষ্টা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো কিছু প্রেজেন্ট করতে। তো আমাকে সেই সুযোগ করে দেবেন আপনারা, আশা করছি। তো বন্ধুরা এই পেঁয়াজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমার সব কটা পেঁয়াজি কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি একেবারে মচমচে করে সুন্দর করে ফ্রাই করেছি, কাছাকাছি দেখাচ্ছি, একেবারে মচমচে, দারুণ লাগবে খেতে। এটাকে আমি সার্ভ করে। বন্ধুরা আমরা বাঙালিরা কিন্তু মুড়ি দিয়ে পেঁয়াজি খেতে ভীষণ পছন্দ করি, সেই জন্য আমি সেইভাবে সার্ভ করছি। নিয়ে নিচ্ছি 1 বাটি মুড়ি, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজি। তো অবশ্যই মুড়ি দিয়ে পেঁয়াজি খেয়ে দেখবেন বন্ধুরা, এর স্বাদ কিন্তু অসাধারণ। তো একসঙ্গে আমি অনেক দিচ্ছি না, জাস্ট অল্প করে দিয়ে এতে সার্ভ করে দেখাবো আপনাদের। তো দেখুন আমাদের পেঁয়াজি আর মুড়ি কিন্তু একেবারে রেডি, শুধু খাওয়ার অপেক্ষায়। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।